হে গাইস, নতুনদের জন্য ফ্রি ফায়ার এইটা হচ্ছে দ্বিতীয় পর্ব। এই পর্বে আমরা জানবো গেমের ভিতরের কিছু খুঁটিনাটি বিষয় সম্পর্কে, যেগুলো জানা থাকলে আপনাদের গেম খেলতে অনেকটাই সুবিধা হবে। তো এইখানে আমরা 4 জনের একটা ম্যাচ স্টার্ট দিয়েছি, স্কোয়াড ম্যাচ। তো স্কোয়াড ম্যাচগুলোতে আপনাদের স্কোয়াডের সাথে থাকতে হবে। আর এইখানে আপনারা একটা ম্যাপ দেখতে পারবেন, মিনি ম্যাপ। এইখানে আপনারা সব কিছু দেখতে পারবেন। আর এইখানে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে বিগ ম্যাপটা ওপেন হবে। তো এইখান থেকে আপনারা লোকেশন দিতে পারবেন। দেখবেন যে এইখানে আমাদের 3 জন আমরা একসাথে আছি, একজন ওই অন্যদিকে চলে গেছে। তো স্কোয়াডের সাথে নামলে আপনারা একসাথে থাকার চেষ্টা করবেন। আর এইখানে আপনাদের নামার পরেই প্রথমে একটা গান খুঁজে নিতে হবে। আমার হাতে একটা গান আছে, ছোট গান। তো আমাদের হচ্ছে বড় গান লাগবে এনিমিদের মারার জন্য। তো এইখানে একটা গান পেয়ে গেছি। তো গানগুলো সম্পর্কে আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। তো এইখানে আমি যে গানটা পেয়েছি সেটা দেখার জন্য ব্যাকটা ওপেন করব। ব্যাকটা ওপেন করার পর এখানে দেখতে পারবেন এসএমজি এমও যুক্ত যে গানগুলো রয়েছে, এই গানগুলো হচ্ছে শর্ট রেঞ্জে, মানে মোটামুটি দূরত্ব থেকে আপনাদের এই গানগুলোকে চালাতে হবে। তো এইখানে একটা এনিমি আছে ডান পাশের দিকে। তো ওইটাকে আমি দেখেন মোটামুটি একটা দূরত্ব থেকে মারার চেষ্টা করতেছি। তো এইখান থেকে জুম করে মারলে ভালো ড্যামেজ দেবে। তো এসএমজি গানগুলো আপনারা মোটামুটি দূরত্ব থেকে চালাতে পারবেন। আর এখানে এনিমিকে মারার পর এনিমির কাছে যে লুটগুলো ছিল সেগুলো আপনারা পেয়ে যাবেন। লুট বলতে এখানে গান, এমো, ভেজ এই রকম জিনিসগুলোকে বোঝানো হচ্ছে। লুটপাতি করার পর ব্যাগটা ওপেন করলে এখানে দেখতে পারবেন নতুন একটা গান অ্যাড হয়েছে। এইটাতে ARMO লেখা আছে। ARMO যুক্ত গানগুলো আপনারা দূর থেকে চালাতে পারবেন। স্নাইপার, ARMO এগুলো দূর থেকে চালানো যায়। এসএমজি শটগান এগুলো কাছ থেকে চালাতে হয়। আর এখানে একটা হ্যান্ড শটগান রয়েছে, সেটা অনেক কাছ থেকে চালাতে হবে। তো এইখান থেকে আপনারা ডান পাশে দিকে কয়েকটা বাটন দেখতে পারবেন, এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলোর কাজ। আর এইখানে হচ্ছে ডান পাশে জয়স্টিক রয়েছে, এটা দিয়ে আপনারা ঘোরাঘুরি করতে পারবেন। এভাবে বসে থেকে জয়স্টিক ঘোরানোর মাধ্যমে এনিমির জন্য অনেকেই অপেক্ষা করে থাকে। তো এইখানে আপনারা এই মেশিনটা দেখে ভয় পাবেন না। এই মেশিনটা ইউজে ক্লিক করে আপনারা একটু দিক নির্দেশনা ঠিক রেখে এইখানে লঞ্চ অপশনটায় ক্লিক করে দিলে এখানে একটা লঞ্চ দেখতে পারবেন। এখানে ক্লিক করে দিলে একেবারে অনেক দূর জায়গা জুড়ে আপনারা যেতে পারবেন। অনেক সময় জোনের ক্ষেত্রে এটা কাজে যায়, জোন থেকে বের হওয়ার জন্য এটা ইউজ করা যেতে পারে। তো এখানে মেইন যে বিষয়টা রয়েছে সেইটা নিয়েই আলোচনা করা হয়নি এখনও, সেটা হচ্ছে গ্লুয়াল। গ্লুয়ালের মাধ্যমে আপনারা এনিমি থেকে নিজেকে সেভ করতে পারবেন, এবং এনিমি যদি দূরে থাকে তাহলে গ্লুয়াল মেরে মেরে তার কাছে যেতে পারবেন। তো এই গ্লুয়ালটা অনেকটাই কিন্তু দরকারি একটা বিষয়। তো এখন আসি, আপনারা যদি কখনো ডাউন হয়ে যান তাহলে কি করবেন। এইখানে আমাদের ম্যাচে সবগুলো বট ছিল, যার কারণে আমি গ্রেনেড ফাটিয়ে ডাউন হয়ে যাব। তো এখানে গ্রেনেড ফাটিয়ে ডাউন হয়ে গেলাম। ডাউন হয়ে যাওয়ার পর এখানে আপনাদের আশেপাশে যদি কোনো টিমমেট থাকে তারা আপনাকে হেল্প করে বাঁচিয়ে নিতে পারে। আর যদি টিমমেটরা না থাকে তাহলে এইখানে আপনারা গিভ আপ অপশন দেখতে পারবেন। গিভ আপে ক্লিক করে দেওয়ার পর নির্দিষ্ট সময় পর আপনারা এখান থেকে মরে যাবেন। তো এখন আপনারা আপনাদের টিমমেটের খেলা দেখতে পাবেন। আর কোনো যদি টিমমেট এখানে রিভাইভ করে তাহলে আপনারা আবারও ম্যাচে ব্যাক আসতে পারবেন। তো ম্যাচে ব্যাক আসার পর এইখানে আমাকে একজন মারছিল, তো আমি গ্লুয়ালটা বসাই দিলাম। গ্লুয়াল বসানোর পর এইখানে মেডিকেট করব। মেডিকেট করা অবস্থায় পিছনে কোনো এনিমি আসলে তাকে আগে মারতে হবে, নইলে সে আপনাকে মেরে দেবে। তো আমার মতো এইখানে যদি বট থাকে তাহলে সে পালাবে, আর না হইলে আপনাকে মেরে দেবে। আমরা আছি এখন জোনের বাইরে। জোনের বাইরে থাকলে এখানে ড্যামেজ খেতে থাকবো, তো যার কারণে আমাদের জোনের ভিতরে যেতে হবে। তো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা জোনের ভিতরে চলে আসবেন। জোনের ভিতরে আসার পর এখানে হচ্ছে মাইকের একটা অপশন দেখতে পারবেন। এখানে ক্লিক করে আপনারা এখানে টিমমেটের সাথে কথা বলতে চাইলে অলে ক্লিক করবেন, আর বন্ধ করতে চাইলে অফে ক্লিক করে বন্ধ করতে পারবেন। তো অলে ক্লিক করলে এখানে প্রথমবার আপনাদের পারমিশন যাবে, হোয়াইল ইউজিং দ্য অ্যাপ। এখানে ক্লিক করে পারমিশনটা দিয়ে দেবেন। পারমিশন দেওয়ার পর আপনারা সবার সাথে কথা বলতে পারবেন, এখানে অফ করে রাখতে পারবেন। যখন আপনারা রানিং অবস্থায় থাকবেন তখন এখানে মেডকিটের জায়গায় ইনহেলারের মতো একটা অপশন দেখতে পারবেন। এইটার মাধ্যমে আপনারা হিল করতে পারবেন। তো পিছন থেকে একটা মারছিল আমাকে, ওইটাকে জাস্ট আমি ভালো মতো দিয়ে দিয়েছি বট হয়ে এরকম মারার জন্য। আমি তারপর শুয়ে পড়লাম, পড়ার পর একটু গড়াগড়ি করলাম। এখন আসি থ্রোয়েবলস নিয়ে। থ্রোয়েবলস বলতে এখানে বিভিন্ন ধরনের গ্রেনেডগুলোকে বোঝানো হচ্ছে। তো এখান থেকে এই গ্রেনেড, এই গ্রেনেড, এই গ্রেনেড, এই গ্রেনেড, এই গ্রেনেডগুলো আপনারা দেখতে পাবেন। তো এখানে যখন আপনারা এগুলো মারবেন তখন এরকম দেখতে পারবেন এরিয়া ড্যামেজ থাকবে কোনোটার, কোনোটার আবার এরকম এরকম ড্যামেজ থাকবে। তো এইখান থেকে আপনারা এগুলো দেখে নেবেন। আর এখানে হচ্ছে সব থেকে বেশি ড্যামেজ খায় এই গ্রেনেডটায়। এই গ্রেনেডটা আরও স্মার্টভাবে আপনারা ইউজ করতে পারবেন। সিলেক্ট করে আপনারা ফায়ার বাটনে
চেপে ধরে রাখবেন, রাখার পর বাম পাশে একটা অপশন দেখতে পারবেন, এইখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে টাইমার উঠবে, টাইমার ওঠার কাছাকাছি যখন আসবে তখন তার আগেই আপনাদেরকে ছেড়ে দিতে হবে, নয়তো বা আপনি ড্যামেজ খেয়ে এখানে মারা যাবেন। তো তার আগে বুয়েটা হয়ে গেছে, নাতে এখানে আমি ডাউন হয়ে যাইতাম। তো ডাউন হওয়ার আগে আপনাদের একেবারে সময়টা যখন কাছাকাছি আসবে তখনই ছেড়ে দিতে হবে। তো এরপর আপনারা এখানে ব্যাক করবেন, ব্যাক করার পর এখানে লবি অপশনটাই ক্লিক করে দেবেন, দেওয়ার পর এখানে লবিতে চলে আসবেন। তো এই ছিল আজকের টুকটাক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যদি এরকম ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।